রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বলে যে কোনো রোগীকেই খেতে দেওয়া হয় চিকেন স্টক বা চিকেন স্যুপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বাবুর জন্য আজকে বানাবো চিকেন স্টক। অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। তাছাড়াও চিকেন স্টকে গ্লাইসিন ও গ্লুকোসামিন থাকায় ইনফ্ল্যামেশন কমায়, হজম শক্তি বাড়ায়, আরো অনেক কিছু, হাড়ের গঠন বৃদ্ধি করে, এক্সেট্রা এক্সেট্রা। বয়স্ক মানুষ, রোগী মানুষ, তাদের জন্য এটা যেমন উপকারী, বাচ্চাদের জন্য এটা খুব 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 হেলদি। চলেন আর পকপক না করে রেসিপিতে চলে যাই। আমি এখানে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল অ্যান্ড আনাম করে কেটে রাখা রসুন, 4 টুকরা করে কেটে রাখা পেঁয়াজ আর ছোট ছোট কিউব করা আদা দিয়েছি। ফার্স্টে আমি এগুলাকে হালকা ভেজে নিলাম অ্যান্ড তারপর আমি এখানে মাংস ছাড়া একটা আনাম মুরগির মধ্যে যতগুলা হাড় থাকে সবগুলা পিসে আমি এখানে নিয়েছি। আমার এখানে টোটাল 4টা মুরগির হাড় ছিল। ব্রেস্ট পিসের যে হাড়গুলো আমি ওগুলাও দিয়েছি। একদম হালকা হালকা করে আমি ভেজে নিছি। আর আমি নিয়েছিলাম ছোট সাইজের 2টা গাজর, বাট আমার এখানে গাজর একটু কম হয়ে গেছে, আর একটু হইলে চিকেন স্টকের কালারটা আর একটু বেশি ভালো হইতো। আর এখানে আমি নিয়েছি কাবলি বুট, ডাবলি বুটের বাপ কাবলি বুট। এখানে আমি আমার হাতের 3 মুঠের মতো কাবলি বুট দিয়ে দিছি। সবকিছু একসাথে মিক্সড করে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দিব পানি। এই সসপ্যানটার গলা পর্যন্ত পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে দিয়ে দিব লবণ। আমি পিঙ্ক সল্ট ইউজ করছি কারণ এটা বাবুকে খাওয়াবো তাই। আর দিয়েছি গরম মশলা, তেজপাতা, লং, দারচিনি, এলাচ। এখানে আমি দিয়েছি অল্প একটু কালো গোলমরিচের গুঁড়ো। এরকম বলক আসা পর্যন্ত আমার চুলার জালটা ছিল মিডিয়াম। এখন আমি মিডিয়াম টু হাই এর মাঝামাঝি জালটাকে করে একদম এটাকে 100% থেকে 60% করে ফেলবো। আমার চিকেন স্টক রেডি। সুন্দর করে এখন ছাঁকনি দিয়ে এগুলো আমি ছেঁকে নিব। ছেঁকে দেখাচ্ছি কতটুকু হয়েছে। বলেছিলাম না গাজরটা আর একটু বেশি দিলে এই চিকেন স্টকের কালারটা আর একটু সুন্দর হইতো। এইটা এখনো অনেক হেলদি এন্ড পারফেক্ট হয়েছে। আমি এখন ছোট ছোট জিপার ব্যাগে চিকেন স্টক ঢুকায় রাখবো এন্ড ফ্রিজে স্টক করব। এই যে দেখো আমি এতটুকু করে রাখছি। চিকেন স্টক দিয়ে বাচ্চাদের খিচুড়ি, বাচ্চাদের জন্য স্যুপ, বাচ্চাদের জন্য মাছ তৈরি করে খাওয়ানো যাবে। তো এই তো আমার টোটাল 35টা ব্যাগ হয়েছে। বাবুর 1.5 মাস বা 2 মাস চলে যাবে। আজকের ভিডিওটা এতটুকুই। এই ধরনের আরো ভিডিও চাইলে আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। আল্লাহ হাফেজ।